বন্ধুরা, এই দেখো বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি বলো তো? যাচ্ছি হচ্ছে বাড়িতে। আর এত রোদের তাপ, মানে আমি ওড়না দিয়ে মুখ ঢেকে নিয়েছি আর পরে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের হেলমেটটা, আর আমার হেলমেটটা উনি পরেছেন। তো অনেকটা রাস্তা অতিক্রম করার পর প্রায় 1.5 ঘন্টা পর পলাশী ব্রিজটা পার করে এসে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এখানে একটু বেশ সুন্দর লাগছিল। এখানে অনেক গাছ কাটা পড়েছিল, ভাবলাম একটু বসবো, একটু হাঁটাচলা করব। তো এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, মানে মাজা যন্ত্রণা হচ্ছিলো। বলতে বলতে দেখেছো তো, বাড়িও চলে এসেছি, ব্যাগপত্র রেখে চলে এসেছি এবার বাজারে। বাজারে এসেছি এই মিষ্টি, সিঙ্গারা আর বাচ্চাদের জন্য নেব আইসক্রিম। তো এই দেখো দেখাচ্ছি তোমাদের বাজারটা একটু ঘুরিয়ে। কে কে চেনো বলো তো এই বাজারটা? যারা আমার বাবার বাড়ির এলাকার লোক তারা নিশ্চয়ই সবাই চেনো। আর এই দেখো বাচ্চাদের জন্য নিচ্ছে আইসক্রিম, মানে বাচ্চা বড় সবারই। তো চলে এসেছি, এই বলতে বলতে বাড়িতে ঢুকে পড়েছি। তারপর বাড়িতে রেখে আমি যাচ্ছি হচ্ছে আমার বড়দার ঘরে। বড়দার ঘরে যাচ্ছি, গিয়ে দেখি আমার বড়দার ছোটো মেয়ে এসেছে, তো ওকে একটু ভিডিও করতে গেছে, লজ্জায় ঘরে পালিয়ে গেছে। এই দেখো তারপরে আবার সব খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 5টার সময় বেরিয়ে পড়েছি। আমরা দুজনেই গেছিলাম, তো পলাশী ব্রিজটাকেও একটু ক্যাপচার করে নিলাম। এই দেখো কি ভালো লাগছিলো জানো। দিনের বেলায় তো ক্যাপচার করা হয়, রাতে তো আর কোনো দিন হয় না, সেই জন্য রাতের অন্ধকারে একটু করে নিলাম। তারপরে চলে এসেছি আমাদের বেথুয়াডহরিতে। তো রেলগেটে অনেকক্ষণ আটকা পড়ার পর আমরা অবশেষে উঠলাম রোডে। তো রোডে এসে দেখি ও আলোক সজ্জা একদম, মানে এত সুন্দর, ভালো লাগছে না। আর এই দেখো আমাদের এটা আমাদের মণ্ডপ, আমাদের প্যান্ডেল কেমন হয়েছে অবশ্যই জানাবে। এর আগের ভিডিওটা তো দেখেছো। আর এটা হচ্ছে মানে আমাদের রাস্তায় যে লাইটিং দিয়েছে, তো আমার খুব ভালো লাগছিলো। ভিডিওতে তো অত ভালো লাগছে না, কিন্তু এখানে মানে সামনাসামনি খুব ভালো লাগছিলো। এবার নামছি বাড়িতে।